প্রতিবেশীরা ইচ্ছে করে আমার সাথে শত্রুতা করতে আসে। তারা এমন একটা কাজ করবে পাশে বসে আমি কখনো ভাবতেও পারিনি। তারা প্রতিবেশী যদি ভালো না হয় তাদের সাথে বসবাস করা আসলে সত্যি কঠিন হয়ে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো বলছিলাম প্রতিবেশীদের কথা। আসলে প্রতিবেশীরা তেমন কিছুই আমাকে করেনি। প্রতিবেশীরা তাদের বাড়িতে তাদের নিজেদের বিল্ডিংয়ে কাজ শুরু করেছে। আর তারা যেহেতু কাজ শুরু করেছে তার জন্য আমার রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। আর আমার এখন ভিডিও করতে লাইট ছাড়া ভিডিও হয় না, আর লাইটের আলোতে ভিডিও ভালো হয় না। তাই বলছিলাম যে প্রতিবেশীরা ইচ্ছে করেই আমার সাথে শত্রুতা করছে। এখন কি আর করার, কষ্ট করে আমার একটা রিং লাইট আনতে হবে। রান্নার ভিডিও যেহেতু বানাই আর ভিডিও যেহেতু বানানো শুরু করছি, একটু দেখবো এর শেষটা কোথায় ইনশাল্লাহ। তো আজকে আমি রান্না করার জন্য চলে আসলাম। আর আজকে আমি এখানে মলা মাছ, আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি করব। আমি প্রথমে আলু, টমেটো আর সব মশলা কাঁচামরিচ দিয়ে আলুটা ভালো করে একটু মেখে নিলাম। এরপরে আমি মলা মাছ দিয়ে হাতে ভালো করে মেখে নেব। তো যাই হোক, মাখা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো। অন্য চুলায় কিন্তু আমি লাউ চিংড়ি মাছ রান্না বসিয়ে দিয়েছি। তো এটা পানি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। পানিটা দিয়ে আবার একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মেখে তো আমি এটা চুলায় বসিয়ে দেবো। তো এটা আমি চুলায় বসিয়ে দিলাম। আর অন্য চুলায় আমি লাউ রান্না করতে বসিয়ে দিয়েছি। আমার লাউটা চুলায় দেখেন একটুর জন্য ওড়নাটা কড়াইতে বেজে গেল, কড়াইটা উল্টে পড়ে যেত। আমার আসলে রান্না করতে গেলে স্বাভাবিক এভাবেই কিছু না কিছু ঘটতে থাকে। আর এই যে এটা ছিল আমার মায়ের গাছের লাউ, কারণ ছাদে আমার মা গাছ লাগিয়েছে, সেই গাছের লাউ ছিল। সেই লাউটা কেটে অর্ধেক আমার মা নিয়েছে আর অর্ধেক আমাকে দিয়েছে। তো আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে নিয়েছি। আমরা মা ছেলে দুজন মানুষ। এখন এখন তো আর আমার শাশুড়ি নেই। আল্লাহ, আসলে কথা বলতে বলতে যখন আমার শাশুড়ির কথাটা মনে আসলো তখন সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমার এদিকে মলা মাছটা হয়ে গেছে। আর মলা মাছটা আমি এভাবে একটু মানে লাল লাল করে একটু কড়াইয়ের সাথে একটু পোড়া পোড়া করে রান্না করি। আমার কাছে এভাবেই ভালো লাগে। অনেকে মলা মাছ একটু ভেজা ভেজা রান্না করে, কিন্তু ভেজা ভেজা রান্না আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে একটু শুকনো করে পোড়া পোড়া রান্না করলেই বেশি ভালো লাগে। আর এদিকে আমার লাউটা হয়ে গেছে। আমি লাউয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই ধনেপাতাটা ছিল আমার ফ্রোজেন করা, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভোলা মাছও একটু ধনেপাতা দিয়ে দেবো। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। এবার বিকালে পুরো দিনের ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। এবার আমি বিকেলে নাস্তার জন্য একটু পায়েস বানিয়ে নিয়েছি। এই যে আমার পায়েসটা চুলায় বসিয়ে দিয়েছি। আমার পায়েসটা হয়ে গেছে। আর এই পায়েসটা যে এত মজা হয়েছিল কি আর বলবো, অসাধারণ খেতে হয়েছিল। আমার মুখে এখনও লেগে আছে, মনে হচ্ছে এখনও আবার একটু পায়েস রান্না করে খাই। তো যদি আপনাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।